ন বৈ যাচে রাজ্যং ন চ কনকমানিকং বিভবম ন যাচ্ছে অহম রম্যাম সকল জন কাম্যাম বরবধূম সদা কালে কালে প্রমথপতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। আপনারা পুরীতে গেছেন, সিংহদ্বারের গেটে রয়েছে পতিত পাবন মূর্তি। পতিত পাবন মূর্তির অপূর্ব রহস্যজনক ঘটনা আজকে উদ্ঘাটন করব। এমনকি জগন্নাথের মন্দির আমাদের লকডাউনে বন্ধ থাকলেও পতিত পাবন কিন্তু দর্শন দিয়েছেন সকলকে। সেই পতিত পাবন মূর্তির আবিষ্কার রহস্য। তা এক সময় মোগলরা ভারতকে শাসন করেছিল, আপনারা জানেন। সেই সময় পুরীর রাজা ছিলেন রামচন্দ্র দেব, আর তার রাজপ্রাসাদটা ছিল খোর্ধা শহরে। এখনো খোর্ধা শহর আছে, কিন্তু ভুবনেশ্বরের পরে খোর্ধা জাংশন, সেখান থেকে দক্ষিণ ভারতের ট্রেনগুলো চলে যায়, আর ওখান থেকে পুরীর ট্রেনগুলো দক্ষিণের দিকে যায়। তো সেই খোর্ধাতে ছিল তার রাজধানী, মানে রাজপ্রাসাদ, এবং তিনি ছিলেন মোগল সাম্রাজ্যের শাসনাধীন। আর মোগল শাসনের প্রতিনিধি ছিলেন সুবেদার, উড়িষ্যা শাসন করতেন। সেই সময় টাকি খান সুবেদার হিসাবে নিয়োজিত হয়েছিলেন। আর টাকি খান ছিল প্রবল হিন্দু বিদ্বেষী। হিন্দুদের অত্যাচার করা, হিন্দু মন্দির ধ্বংস করার জন্য সে বড়ই কুখ্যাতি লাভ করেছিল। তার পরিকল্পনা ছিল জগন্নাথ মন্দিরকেও ধ্বংস করা, লুণ্ঠন করা। অপরদিকে রাজা রামচন্দ্র দেব ছিলেন জগন্নাথের পরম ভক্ত। প্রতিদিন জগন্নাথ দর্শনে যেতেন। মঙ্গল রাজের হাত থেকে জগন্নাথকে কিভাবে রক্ষা করবেন সেই নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন। এবং একদিন মন্দিরকে রক্ষা করার উদ্দেশ্যে তিনি টাকি খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি টাকি খানের কাছে হেরে যান। টাকি খান তাকে বন্দী করেন এবং তাকে বন্দী করার পরে কারাগারে রুদ্ধ করা হয়। তিনি জগন্নাথ মন্দিরের রক্ষার জন্য আরোই উদ্বিগ্ন হয়ে পড়লেন। রামচন্দ্র দেব যখন কারাগারে বন্দী ছিলেন, তখন টাকি খান রাজার কাছে প্রস্তাব দিলেন তিনি যেন তার বোন রিজিয়াকে বিয়ে করেন। আসলে তার উদ্দেশ্য ছিল রামচন্দ্র খায়ের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক গড়ে তুলবেন। তার ফলে এই জগন্নাথ মন্দিরে আসবেন যত তীর্থযাত্রী, তাদের কাছে তিনি বড় আকারের একটা ট্যাক্স বা কর আদায় করতে পারবেন। আর সেটা সম্ভব ছিল যদি বোনকে রিজিয়াকে যদি রামচন্দ্র দেবের সঙ্গে বিবাহ দেওয়া যায়, তাহলে এটা সহজেই সম্ভব হয়ে যাবে। এবং এই বলতে বলতে রিজিয়া এসে রাজাকে প্রস্তাব দেন যে আমাকে আমার ভাইয়ের মন্ত্রণা অনুযায়ী আপনি আমাকে বিয়ে করুন। আসলে এই রিজিয়ার মা ছিল একজন হিন্দু মহিলা। সেই সময় মোগলরা, মুসলিমরা জোর করে হিন্দু মহিলাদের বিবাহ করত। পরিস্থিতির চাপে পড়ে রিজিয়ার মাও তিনি মুসলিমকে বিয়ে করেছিলেন। কিন্তু জগন্নাথের প্রতি রিজিয়ার মা এবং রিজিয়ার
জগন্নাথের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি ছিল। রেজিয়াও অন্তর থেকে জগন্নাথের ভক্ত ছিল, কিন্তু সেজন্য সেও মানে রেজিয়াও মন্দিরের সংরক্ষণের জন্য সেও উদ্বিগ্ন ছিল। সেজন্য সেজন্য যে পুরীর রাজা রামচন্দ্রদেবকে প্রস্তাব দিল যে আমি আপনাকে বিয়ে করতে চাই, যেহেতু আমার ভাই চাইছে এবং মুসলিম ধর্মের ধর্মান্তরিত হয়ে তাকে বিবাহ করুক। সেই প্রস্তাবের জন্য রাজা সম্মত হয়। রাজা রামচন্দ্রদেব প্রথমে মেনে নিতে পারছিলেন না। আমি যদি রিজিয়াকে বিয়ে করি তাহলে আমি হিন্দু ধর্ম থেকে আমার পতন হবে এবং আমাকে সবাই পরিত্যাগ করবে। আমি বুঝে উঠতে পারছি না, তা আমি তোমাকে স্পর্শ করলেই আমি পতিত হব। তবে রিজিয়া প্রস্তাব দিলেন, ঠিক আছে, আপনি আমাকে বিয়ে করুন, আমাকে স্পর্শ করতে হবে না, কেবল অন্তরে আমার প্রভু হিসাবে পূজা করব। উদ্দেশ্য হচ্ছে টাকিখানার হাত থেকে জগন্নাথ মন্দিরকে সংরক্ষণ করা, যাতে টাকি খান শত্রুভাবাপন্ন হয়ে এই জগন্নাথ মন্দিরকে হারিয়ে না বসে। রামচন্দ্রের তিনি জগন্নাথের প্রতি প্রগাঢ় ভক্তিবশত তিনি মন্দির সুরক্ষার জন্য মন্দির সুরক্ষার জন্য তিনি রিজিয়াকে বিয়ে করলেন। তিনি ধর্মত্যাগ করলেন। রাজা যদিও রিজিয়াকে বিবাহ করে হাবিজ কোদার জরজং বা হাবিজ কাদের খান নামে বিখ্যাত হলেন, তবুও তার অন্তরে তিনি জগন্নাথের প্রতি অটল ভক্তি ও শ্রদ্ধা সম্পন্ন ছিলেন। তিনি খুর্দাতে ফিরে এলেন এবং রিজিয়াও কটকে থাকলেন। রাজা রামচন্দ্রের সপ্তাহে একদিন গিয়ে তার সঙ্গে দেখা করতেন এবং তার যেই মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার কথা খুব শীঘ্রই ছড়িয়ে পড়ল। এমনকি পুরী মন্দিরের যে মুক্তি মণ্ডপের ব্রাহ্মণেরা তারা এই ঘটনা জানতে পারলেন এবং তারা বিশ্বাস করতে পারছিলেন না যে রাজা কিভাবে ধর্ম পরিত্যাগ করে। আর পাণ্ডারা রাজাকে মন্দিরে আসার নিষেধাজ্ঞা জারি করলেন। রাজা মন্দিরে গিয়ে দর্শন থেকে বঞ্চিত হলেন এবং যখন রথযাত্রা হতো সেই সময় রাজা ঝাড়ু দিতেন, সেই সেবাটাও তিনি সেবা থেকে বঞ্চিত হলেন। তো পুরীতে একটি প্রথা ছিল, প্রতি একাদশীতে মন্দিরের শীর্ষে উঠে রাজার নামে একটা মঙ্গল বাতি দান করতে, সেটাও বন্ধ করে দেওয়া হলো। রাজা রামচন্দ্রদেব অন্য সমস্ত হিন্দু রানীগণ তারাও পরিত্যাগ করে রাজাকে পরিত্যাগ করে চলে গেল। রাজা যখন তার খুর্দা রাজপ্রাসাদে ফিরলেন, রাজপ্রাসাদ পুরো খালি, তাকে সবাই পরিত্যাগ করল এবং কেবলমাত্র সে জগন্নাথ দেবই সর্বদাই রাজার অন্তঃচেতনায় অন্তঃস্থলে বিরাজ করে। জগন্নাথ ছাড়া আর কেউ ছিল না তার। যখন সবাই ঘুমিয়ে পড়তো, গভীর রাত্রে রাজা রথ নিয়ে পুরীতে আসতেন, সিংহদ্বারের কাছে দাঁড়িয়ে শুধু প্রার্থনা করতেন, হে প্রভু, আপনার মন্দির সংরক্ষণের জন্য আমি ধর্ম পরিত্যাগ করলাম, প্লিজ আমাকে আপনি পরিত্যাগ করবেন না, আমাকে দর্শন দিন। আপনার দর্শনে বঞ্চিত হয়ে
আমি আমার প্রাণ বিসর্জন দিতে সংকল্প হয়েছি, প্লিজ। এইভাবে রাজা জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের গেটে দাঁড়িয়ে প্রার্থনা করতেন সবার অলক্ষ্যে। কদাচিৎ কালিন্দে তত্র বিপিন সঙ্গীত তরল মুদা ভিরি নারী বদন কমলা সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভোজে সব্যে বেনুম শিরসে শিখিপিচ্ছম কটিতটে দুকুলম নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। বিভিন্নভাবে জগন্নাথের প্রার্থনা করতেন গভীর রাত্রে এসে সিংহদ্বারের গেটে। আর ভগবান তার রত্ন সিংহাসনে স্থির থাকবেন কি করে? তিনি স্থির থাকতে পারলেন না এবং তিনি নিজেকে আবৃত সংবৃত করতে রাখতে পারলেন না। রাজা মন্দিরের রক্ষার জন্য গভীর ভক্তিবশত বাহ্যিকভাবে তার ধর্মত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু একজন মহান ভগবানের ভক্ত হিসাবে তিনি কিভাবে জগন্নাথ ছাড়া থাকতে পারবেন? তো জগন্নাথ দেব তার মহান ভক্তকে দর্শন দেওয়ার জন্য তিনি রত্ন সিংহাসন ত্যাগ করে সেই সিংহদ্বারে সামনে বড়দাণ্ডে, যেখানে রাজা প্রভুর দর্শনের প্রতীক্ষায় দাঁড়িয়ে ভগবানের স্তবস্তুতি করছিলেন, সেখানে সে আবির্ভূত হয়ে গেলেন। আর ভগবানকে দর্শন করে রাজা আনন্দে বিহল হয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করতে শুরু করলেন। মহাম্বদে স্থিরে কনক রুচিরে নীড় শিখরে বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেণ বড়িনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। প্রতিদিন এইভাবে জগন্নাথ তাকে দর্শন দিতেন সিংহদ্বারের গেটে। আর পরের দিন যখন সেবকরা মন্দির পূজা করতে দরজা খুলে ঢুকতেন মন্দিরে, তখন তারা দেখতেন মন্দিরের রত্ন সিংহাসন থেকে একদম সিংহদ্বারের গেট পর্যন্ত রাস্তা সব ফুল টুল ছড়িয়ে আছে। পূজারীরা চিন্তা করে, আমরা তো মন্দির বন্ধ করে যাওয়ার সময় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যায়, এত ফুল টুল এলো কোত্থেকে? আর শুধু তাই না, যখন মন্দিরের ভিতরে ঢুকলেন, জগন্নাথ দেবের পরিধেয় বসন অলঙ্কার উপকরণ সব অবিনষ্ট ছড়িয়ে ছিটিয়ে ওটা কে করলো? আর প্রতিদিন দেখছেন এদিকে মঙ্গলারতির সময় হয়ে আসছিল, সুতরাং পাণ্ডবগণ নিজের নিজের সেবায় অস্থির ছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না জগন্নাথের মন্দিরে এসব হচ্ছেটা কি। প্রতিদিন পোশাক এলোমেলো এবং রত্ন সিংহাসন থেকে সিংহদ্বার পর্যন্ত সব ফুল টুল ছড়িয়ে থাকে। কেউ বুঝতে পারছে না। এর রহস্য উদ্ঘাটন করার জন্য মেন পূজারী অন্ন জল পরিত্যাগ করে মন্দিরেই শয়ন করে থাকলেন, যাতে প্রভু প্রকাশ করেন এই ঘটনার পিছনে কারণটা কি। এক রাত্রে জগন্নাথ পূজারী স্বপ্নে এসে তাকে বললেন, তোমাদের রাজা রামচন্দ্র দেব আমার মহান ভক্ত, তোমরা তাকে ধর্মান্তরিত বলে মন্দিরে ঢোকা নিষেধ করেছ। সে আমার দর্শনে ব্যাকুল, আমার মন্দির সুরক্ষার জন্য সে নিজের ধর্ম পরিত্যাগ করেছে। প্রত্যেক রাতে সে সিংহদ্বারের সামনে এসে আকুলভাবে ক্রন্দন করে আমার দর্শনের অপেক্ষা করে। আমি তাকে দর্শন না দিয়ে কি করে থাকতে পারি? রত্ন সিংহাসন থেকে আমি চলে এসে তাকে প্রতিদিন দর্শন দিই এবং সেই আমার রত্ন বেদি ত্যাগ করে সিংহদ্বারে আসি। সেই জন্য আমার এই সমস্ত ফুল টুল ছড়িয়ে থাকে। একটা কাজ করো,
তাকে দর্শন দানের জন্য আমার একটা মূর্তি সেই সিংহদ্বারের গেটে তৈরি করো, আর যাতে সে প্রতিদিন রাত্রে এসে আমাকে দর্শন করতে পারে। রাজা প্রতি ভগবানের এই যে আশীর্বাদ কৃপা পূজারী সকলকে শোনালেন, এবং কিভাবেই যে ফুল ছড়িয়ে থাকে তার রহস্য উদ্ঘাটন হলো। এবং পাণ্ডাগণ আবার একাদশীতে যে ধ্বজার উপরে একটা আরতি প্রদীপ দিয়ে রাজার উদ্দেশ্যে, রাজার মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়, পুনরায় সেটা শুরু হলো। কিন্তু তখন রাজাকে মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু রাজা এসে সেই গেটের কাছে জগন্নাথকে দর্শন করতেন। এবং যেহেতু রাজা ধর্ম পরিত্যাগ করে মুসলিম ধর্মে পতিত হয়েছিলেন, আর পতিতকে দর্শন দেওয়ার জন্য এই জগন্নাথের নাম হলো পতিত পাবন। এখনো পতিত পাবন জগন্নাথ বলে প্রসিদ্ধ। যাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না, তারা এই পতিত পাবনকে দর্শন করে সাক্ষাৎ জগন্নাথ দর্শনের ফল লাভ করেন। সেখান থেকে সেই বিগ্রহের নাম হলো পতিত পাবন জগন্নাথ। তো কালকে নিম পাতা বাটা কাহিনী শোনাবো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমাচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ ১৬শ অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। জম্বুদ্বীপের বর্ণনা। এতদিন আমরা তৃতীয় স্কন্ধ চতুর্থ আর পঞ্চমের হাফ, পঞ্চমের টোটাল ২৬টা অধ্যায়, তার ভিতরে ১৫টা অধ্যায় পর্যন্ত কেবল স্বয়ম্ভুব মনু এবং শতরূপার বংশধরের বর্ণনা শুনলাম। স্বয়ম্ভুব মনু শতরূপার ৫ সন্তান ছিল। দেবহূতি, আকুতি, প্রসূতি, উত্তানপাদ আর প্রিয়ব্রত বর্ণনা করার পরে পরীক্ষিত মহারাজ আরও কিছু জানতে চাইলেন অন্য প্রসঙ্গে। সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই অধ্যায়ের নাম হচ্ছে জম্বুদ্বীপের বর্ণনা। রাজ উবাচ
উক্তস্তয়া ভূমণ্ডলা আম বিশেষ যাদবাদিত্যস্তপতি যত্র চাষৌ জ্যোতিষাম গণেশচন্দ্রমা বা সহ দৃশ্যতে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি পূর্বেই বলেছেন যে যতদূর পর্যন্ত সূর্যদেব তাপ ও আলোক প্রদান করেন এবং চন্দ্র ও অন্যান্য জ্যোতিষ্কদের দেখা যায় ততদিন পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার। অর্থাৎ এই পুরো ব্রহ্মাণ্ডে একটাই সূর্য, একটাই চন্দ্র আছে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে এই যে ভৌগোলিক ব্যাখ্যা আমরা বইতে পড়ি বা বিজ্ঞানীরা দিয়ে গেছেন, আধুনিক জ্যোতির্বিদ যে সমস্ত বর্ণনা দিচ্ছেন বা আমরা পড়ছি, এর আগে থেকেই এগুলো ভাগবতমে লেখা আছে, আর নতুন করে আবিষ্কার করতে হবে না। জ্যোতিষ্ক, নক্ষত্র এবং এমনকি প্রভুপাদ বলছেন আমরা যে গায়ত্রী মন্ত্র জপ করে ওম ভূ ভুবস্ব, ভূ মানে হচ্ছে ভূমণ্ডল, অর্থাৎ এই আধুনিক বিজ্ঞানীর যে এই সমস্ত আবিষ্কার, এগুলো আগে থেকেই মুনি ঋষিগণ তারা তাদের বিচারধারায়, তাদের তপস্যার প্রভাবে এই সমস্ত দিক নির্দেশনা, গ্রহ নক্ষত্রের দূরত্ব সব দিয়ে গেছেন। তত্রাপি প্রিয়ব্রত রথচরণ পরীক্ষাতই সপ্তভি সপ্ত সিন্ধব উপকৃপ্তা যত্র এতস্যা সপ্তদ্বীপ পরিবেশ বিকল্পতয়া ভগবান খলু সূচিত এত দেবাখিল মহম মান্যত লক্ষণস্তজ সর্বম বিজিজ্ঞাস্যামি। হে ভগবান, পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন, হে গুরুদেব, মহারাজ প্রিয়ব্রতের রথচক্রে যে 7টি পরীক্ষার সৃষ্টি হয়েছিল তার দ্বারা সপ্ত সমুদ্র রচিত হয়েছে। এই 7টা সমুদ্রের ফলে ভূমণ্ডল সপ্ত দ্বীপে বিভক্ত হয়েছে, 7টি মহাদেশে পরিণত হয়েছে। আপনি সাধারণভাবে সেগুলির মাপ, নাম, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এখন আমি আরো বিস্তারভাবে জানতে চাই, দয়া করে আমার সেই বাসনা পূর্ণ করুন। আগের বর্ণনার সঙ্গে সংযুক্ত যে সূর্যদেবের পিছনে প্রিয়ব্রত মহারাজ ধাওয়া করেছিলেন, সূর্য কেন রাত্রে অস্তাচল যাবেন, দিন রাত সূর্যকে আলো দিতে হবে। এত পরাক্রমশালী রাজা ছিলেন এবং তার সেই রথচাকায় নির্দিষ্ট 7টা পরীক্ষা বা সমুদ্র সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে সপ্ত সমুদ্র, তার বর্ণনা, এবং সপ্ত মহাদেশ, তার বর্ণনা, সপ্ত মহাদেশের পরিমাপ, কত লোকজন বাস করে, কি কি বৈশিষ্ট্য রয়েছে, ভাষা, খনিজ, বিস্তার করে সুখদেব গোস্বামী বলবেন। তিনি এত কিছু জানলেন কি করে? তিনি কি সায়েন্স পড়েছেন, টেকনোলজি পড়েছেন, না ভূতত্ত্ববিদের উপরে তিনি ডিগ্রি করেছেন? না, কৃষ্ণ ভক্তি যার সমস্ত বিদ্যা করতল তার, আচার্যগণ বলে গেছে। কৃষ্ণকে জানলে, গীতায় ভগবান বললেন যৎ জ্ঞাত্যা নেহ অন্নচ, ভগবানের এই তত্ত্ববিদ্যা, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান জানলে তার আর কোনো কিছু জানার বাকি থাকবে না। সপ্তম অধ্যায়ে যখন বর্ণনা শুরু করলেন, শুরুতেই তিনি বললেন যে আমি তোমাকে ভগবত তত্ত্বজ্ঞান দান করব, যা জানলে আর যৎ জ্ঞাতা না ভয় অন্য,
জ্ঞাতব্যম অবশিষ্যতে। আর কোনো জ্ঞানের তোমার অভাব থাকবে না। ভগবত গীতার জ্ঞান জানলে সব জ্ঞান জানা হয়ে যাবে। জ্ঞানম তেহম সবিজ্ঞানম এবং গ্যাস ইদম বক্সামি অশেষত যৎজ্ঞাত্তা না ভূয়ন্ন জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি তোমাকে আজকে ভগবত গীতার জ্ঞান দেব, যা জানলে আর তোমার কোনো জানার বাকি থাকবে না। তাই সুখদেব গোস্বামী পূর্ণ বর্ণনা করবেন পরীক্ষিতের সামনে, আমরাও সেটা শ্রবণ করব, সপ্ত সমুদ্রের কথা। তা আমরা সেই সমুদ্রের তীরে বাস করছি একদম। আপনারা শুনেছেন, গতকালকের ক্লাস তো আপনারা শুনেছেন, ট্রেন থেকে, সেই ট্রেন 8 ঘন্টা লেটে এসে পৌঁছায় দ্বারকাতে। আমরা দ্বারকাতে পাক্কা 10টায় নামলাম। যেই ট্রেন 8টা বেলা 2:15 ঢোকার কথা, পুরো 10টায় ঢুকলো। তারপরে আমরা টোটো করে আমাদের ইস্কন মন্দিরে পৌঁছালাম। আমাদের ইস্কন মন্দিরে একদম মূল দ্বারকাধীশ মন্দিরের পিছনেই অবস্থিত। আমি গেস্ট হাউসে থেকে সকাল সন্ধ্যা মন্দিরের চূড়া দর্শন করতে পারছি। এবং সেই দ্বারকাধীশ মন্দির একদম সমুদ্রের তীরে, গোমতী এবং সমুদ্রের সঙ্গমে দ্বারকাধীশের মন্দির অবস্থিত। যদিও এই দ্বারকাধীশ মেন দ্বারকা তো সমুদ্রের গর্ভে ছিল। 5000 বছর আগে ভগবান কৃষ্ণ মেরিন ড্রাইভ মানে সমুদ্রের জলের নিচে কিভাবে বিশাল প্রাসাদ তিনি অবস্থান করছিলেন, তার একটু ছোঁয়া আপনাকে দেব। কারণ আমি ভাবছি জগন্নাথের লীলা সমাপ্ত হলে আমরা কৃষ্ণলীলা 90টা কাহিনী 90 দিন পড়ব। তাহলে আমাদের কৃষ্ণলীলা জগন্নাথ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হচ্ছে। এবারে কৃষ্ণলীলা সম্বন্ধে ধারণা হবে। 3 নম্বর শ্লোকটা পড়ি। ভগবত গুণময়ে স্থূল রূপ আবেশিতং মনো হগুণে অপি সূক্ষ্মতমম আত্মজ্যোতিষী পরে ব্রহ্মণি ভগবতী বাসুদেবাখ্যে ক্ষমমাবেশিতম তদু হৈতৎ গুরুরহস্যানুবর্ণিত মিতি। অনুবাদ: মন যখন ভগবানের গুণময় স্থূল স্বরূপে অর্থাৎ বিরাট রূপে নিবিষ্ট হয়, তখন বিশুদ্ধ সত্যের স্থিতি প্রাপ্ত হয়। সেই চিন্ময় স্থিতিতে ভগবান বাসুদেবকে হৃদয়ঙ্গম করা যায়। যিনি তার সূক্ষ্ম স্বরূপে স্বয়ং প্রকাশ ও গুণাতীত। হে গুরুদেব, দয়া করে আপনি বিস্তারিতভাবে বর্ণনা করুন কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপ্ত সেই রূপ দর্শন করা যায়। সপ্ত সমুদ্র, সপ্ত দ্বীপে, সপ্ত মহাদেশে বিভক্ত ভগবানের এই বিরাট প্রকাশ, বিরাট রূপের বিস্তার আমি বিস্তারভাবে শ্রবণ করতে চাই। দয়া করে আপনি বর্ণনা করুন। প্রভুপাদ তার তাৎপর্যে লিখেছেন, যদিও ভৌগোলিক কথা, এই বিরাট রূপ, তার বিস্তার, 7 সমুদ্র, সপ্ত মহাদেশ, এগুলি জড় কথা। কিন্তু যেহেতু পরীক্ষিত মহারাজ তিনি ভগবানের বিরাট রূপের সঙ্গে যুক্ত, এই ভগবানের প্রকাশ জানতে চাইছেন, সেটাও ভগবানের কথা। কোনো কিছু এই জগতে জড় নয়, যখনই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায় সেটা চিন্ময়তে পরিণত হয়। লোকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চায়, দর্শন করতে চায়, আমরাও এসেছি, কিন্তু আমাদের এই ট্যুরটা পারমার্থিক ট্যুর। কেন? ভগবানের লীলা স্থানে আমরা কথা শুনছি, দর্শন করছি। সকাল থেকে আমাদের বিভিন্ন স্থান দর্শন। প্রথমে ভগবানের মঙ্গল আরতি ঠিক 6:30 শ্রী শ্রী রাধা শ্রী শ্রী রুক্মিণী দ্বারকাধীশ
মূল মন্দির তো দ্বারকাধীশ, কিন্তু আমাদের ইস্কনের মন্দির রুক্মিণী দেবী দ্বারকাধীশ মন্দির। তো আমাদের মন্দিরে মঙ্গল আরতি, তারপরে মেন মন্দিরে মঙ্গল আরতি, তারপরে ভগবানের কথা আলোচনা হলো, এবং তারপরে আমরা আবার দর্শন করে সঙ্গম স্নান, গোমতী সঙ্গমে স্নান, উত্তাল ঢেউ, অনেক আনন্দ ফুর্তি করেছে সবাই। তো এই দ্বারকাপুরের বর্ণনা বিভিন্ন পুরাণে পাওয়া যায়, তবে ভাগবতমে যেটা আছে, ভগবান এই জগতে 125 বছর ছিলেন। ভগবান কৃষ্ণ দ্বাপর যুগের শেষে তিনি বৃন্দাবনে উদিত হয়েছিলেন, মথুরাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, বৃন্দাবনে বড়জোর 11.5 বছর ছিলেন, এবং তারপরে মথুরাতে বলা যায় 16-17 বছর, এবং প্রায় 100 বছর তিনি এই দ্বারকাপুরীতে অবস্থান করেছিলেন। বিরাট সংসার পেতেছিলেন সমুদ্রের নিচে। তার অভূতপূর্ব লীলা ব্যাসদেব ভাগবতমের 10ম স্কন্ধে পুরো কৃষ্ণলীলা দিয়ে পূর্ণ করেছেন। পরীক্ষিত মহারাজ তিনি ভগবান কৃষ্ণলীলা শুনতে চাইলেন। তিনি গুরুদেব সুখদেবের কাছে প্রশ্ন করলেন, হে গুরুদেব, আপনি কেবল এখন কৃষ্ণলীলা বলবেন, আপনি আপনার বর্ণনাকে এদিক সেদিক করে আপনি ডাইভার্ট করবেন না, কেবল কৃষ্ণলীলা বলুন। হয়তো সুখদেব গোস্বামী জানতে চাইছেন, কেন তুমি কৃষ্ণলীলা শুনছো? ভগবানের অন্যান্য অবতার লীলাও সমান গুরুত্বপূর্ণ। পরীক্ষিত মহারাজ বলেন, সত্যি, কিন্তু কৃষ্ণ হচ্ছেন এতে চাংশ কলা প্রশ্ন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানের অন্যান্য অবতার অংশ কলা অনেক রয়েছে, কিন্তু কৃষ্ণ হচ্ছেন অবতারী, সমস্ত অবতারের উৎস, পূর্ণ ভগবান। আর শুধু তাই না, সেই ভগবান কৃষ্ণ আমাদের পরিবারকে তার নিজের বাড়ির আত্মীয় রূপে স্বীকার করেছিলেন। আমার দাদা মানে দাদু ছিলেন তার পরিবারের জামাইবাবু, এবং আমার বাড়িটা ছিল তার ভগ্নিপতির বাড়ি। এইখানে তিনি কাটিয়েছেন। আমি সকালে ক্লাস দিতে গিয়ে বলছিলাম যে ভগবান কৃষ্ণ যদিও 16,108 বিয়ে করে বিশাল সংসার পেতেছিলেন এই দ্বারকাতে, তথাপি তিনি বেশিরভাগ কাটিয়েছেন তার বোনের বাড়িতে হস্তিনাপুরে। নিজের বোন তো ছিলেন সুভদ্রা, কিন্তু সম্বন্ধ সূত্রে দ্রৌপদীও তার বোন ছিলেন। দুই বোন অত্যন্ত অভাগিনী ছিলেন, তাই বোনের কাছে বেশিরভাগ সময় কাটিয়েছেন। গৃহস্থ লীলাতে তিনি হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবদের বাড়িতেই থাকতেন। আমি কৌতুক করে বলেছিলাম যে অনেক সময় ভাইরা স্ত্রীর অনেক সময় চাপে স্ত্রীদের অনেক দাবি দেওয়া, এটা ওটা লাঞ্ছনা গর্জনা চাপে বোনের বাড়িতে গিয়ে থাকে। আর কৃষ্ণ তো একটা বিয়ে করেন, 16,108 বিয়ে করেছিলেন, তাই বোনের বাড়িতে। সেটা কথা নয়, আরেকটা কথা বলা যায়, তার দুই বোনই ছিলেন অভাগিনী, দুই বোনের ছেলেরাই মারা গেছিল, তাই বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য বোনের কাছে অনেক সময় কাটাতে হয়েছে। তাই ভগবান কৃষ্ণ আমার বাড়িটা তার খেলাভূমি মনে করে তিনি প্রচুর সময় কাটিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ 3 নম্বর কথা আছে। প্রথম কথা হচ্ছে কৃষ্ণ সমস্ত অবতারের অবতারী, আর কৃষ্ণ আমাদের পরিবারকে তার নিজের বাড়ি বলে মনে করেছেন। আর তিনি এই মহাযুদ্ধক্ষেত্র
সমর সঙ্গম, যেখানে ভীষ্মদেব সেই যুদ্ধে উপস্থিত ছিলেন। সেই যুদ্ধে ভীষ্মদেব থেকে নিজেকে রক্ষা করা অতীব কষ্ট ছিল। সারা কুরুক্ষেত্র সমুদ্রের মধ্যে ভীষ্মদেব ছিলেন তিমিঙ্গিল, পুরো যুদ্ধক্ষেত্রকে গিলে খেতে পারতেন। তাদের হাত থেকে ভগবান কৃষ্ণ আমার পরিবারকে বাঁচিয়েছিলেন, আমার দাদাদের মানে আমার দাদুদের রক্ষা করেছিলেন। চতুর্থ কারণ হচ্ছে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমাকে বধ করার জন্য গুরুপুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। ভগবান কৃষ্ণ আমার মায়ের গর্ভে প্রবেশ করে আমাকে রক্ষা করেছেন ব্রহ্মাস্ত্রের জ্বলনের হাত থেকে। আগেকার দিনে ছিল ব্রহ্মাস্ত্র, আর এখনকার দিন হচ্ছে ডাক্তারের ছুরি। ডাক্তারের ছুরি ঢুকে যায় মায়ের গর্ভে গর্ভকে হত্যা করার জন্য। যদিও মায়ের অনুমতি থাকে, মা বাবার অনুমতি নিয়ে ডাক্তার ছুরি চালায়, সেই অশ্বত্থামার ছুরি থেকে ভগবান কৃষ্ণ আমাকে রক্ষা করেছিলেন। হে প্রভু, আমি কেবল কৃষ্ণ কথা শুনতে চাই। তাই এই কৃষ্ণলীলা 90টা অধ্যায় বর্ণনা করেছেন। আপনারা ভাগবতমে 10ম স্কন্ধে 90টা অধ্যায় পাবেন। আর শিল প্রভুপাদ সংক্ষেপে এই কৃষ্ণলীলা গ্রন্থ দিয়ে গেছেন। আমরা এই দ্বারকাতে বসে এই লীলাগুলো পড়ছি। আমরা সংকল্প করেছি এই যাত্রাতে 90টা লীলা পড়া শেষ করব। 2 দিন ট্রেন লেট ছিল, ভালোই কেটেছে। বিভিন্ন জায়গা থেকে প্রসাদ উঠছিল, ভক্তরা দর্শন করতে আসছিলেন। যারা খবর পেয়েছে যে আমি ট্রেনে করে যাচ্ছি, স্টেশনের পাশাপাশি যাদের বাড়ি, যেখানে যেখানে ট্রেন থামছে, প্রচুর ভক্ত এসেছিলেন, তারা প্রসাদ নিয়ে এসেছিলেন। আর আমরা যেখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়িয়েছে স্টেশনে, নগর কীর্তন একদম খোল, করতাল, ঝম্পো, ড্রাম, মাইক নিয়ে স্টেশনে দৌড়াদৌড়ি করে কীর্তন করেছি। সবাইকে একদম ঝাঁকিয়ে দিয়েছে, ইস্কনের লোক যাচ্ছে এই ট্রেনে। আর কৃষ্ণলীলা বইটা পড়েছি, সময় ভালোই কেটেছে। যদিও ট্রেন 8 ঘন্টা লেট ছিল, কিন্তু এনজয় করেছি কৃষ্ণলীলা পড়ে, কৃষ্ণ কীর্তন করে, কৃষ্ণ নাম জপ করে। তো 90টা অধ্যায়ে ভাগ করা হয়েছে এরকম। প্রথম 4টা অধ্যায় ব্রহ্মা প্রার্থনা করছেন ভগবান কৃষ্ণকে এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য। তারপরে 35টা অধ্যায়ে কৃষ্ণের বাল্যলীলা, তিনি কিভাবে আবির্ভূত হয়ে বৃন্দাবনে বাল্যলীলা প্রকাশ করেছেন। তারপরে এইগুলো 39 অধ্যায় পর্যন্ত, বলতে গেলে 1 থেকে 39 অধ্যায় কৃষ্ণের বৃন্দাবন লীলা। 40 অধ্যায়ে কৃষ্ণ অক্রূর এলেন, কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাবেন। 40 থেকে বলা যায় 51 পর্যন্ত, মানে 12টা অধ্যায়, সেখানে কৃষ্ণের মথুরা লীলা, মথুরাতে কংসবধ এবং মা বাবাকে উদ্ধার করলেন কৃষ্ণ। তিনি গুরুকুলে বা সন্দীপনির মুনি আশ্রমে পড়াশোনা করলেন এবং সেই সঙ্গে তিনি জরাসন্ধের সঙ্গে 17 বার যুদ্ধ করেছেন। জরাসন্ধ ছিলেন কংসের শ্বশুর মশাই। কংসের 2 স্ত্রী ছিল, প্রাপ্তি আর অস্থি। যখন কংস বধ হলো, মহিলাদের 3টি আশ্রয়, বাবা মা বিয়ের আগে, বিয়ের পরে হচ্ছে স্বামী, তারপরে হচ্ছে ছেলের আশ্রয়। মনে হচ্ছে কংসের কোনো উপযুক্ত ছেলে বা কি বলা যায় মানে বয়স ছেলে ছিল না, যার জন্য 2 স্ত্রী কংসের মৃত্যুর পরে বিধবা হয়ে যায়, বাবার আশ্রয়ে, পিতার আশ্রয়ে ফিরে যান। তার পিতা ছিলেন জরাসন্ধ।
আর জরাসন্ধ ছিল মগধের রাজা, মগধ যেটা বর্তমান নাম হয়েছে বিহার। তো সেখানে গিয়ে তারা অভিযোগ করেন যে ভাগনা কৃষ্ণ তার মামাকে বধ করেছে। আর জরাসন্ধ অত্যন্ত ক্ষেপে উঠলেন, যদু বংশকে ধ্বংস করব। শুধু কৃষ্ণ না, কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেন সে বংশকে উচ্ছিন্ন করে দেব এই ধরাতল। তাই তিনি প্রবল পরাক্রমী হয়ে 13টা কি বলা যায় সেনা ব্যূহ তৈরি করে তিনি মথুরাপুরী আক্রমণ করলেন, যদু বংশকে আক্রমণ করলেন। আর কৃষ্ণ বলরাম 17 বার সেই জরাসন্ধের সঙ্গে লড়াই করে জরাসন্ধের সমস্ত সৈন্য মেরে দিতেন, কেবল জরাসন্ধকে ছেড়ে দিতেন। জরাসন্ধ প্রথমবার যখন হেরে হয়ে বলরাম তাকে বন্দি করতে যাচ্ছেন, কৃষ্ণ বললেন বন্দি করবে না, ছেড়ে দিন। আর অপমানিত হয়ে রাজ্যে যেতে চাইলেন না, কিন্তু তার বন্ধুরা তাকে প্ররোচিত করলেন যে হেরে গেছেন, কি হয়েছে, আবার যুদ্ধ ঘোষণা করুন। আবার যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। এইভাবে 17 বার যুদ্ধ করে সেনা নিয়ে কৃষ্ণের সামনে লড়াইতে আসেন। কৃষ্ণ তার সমস্ত সৈন্যদের বধ করেন। এইভাবে 18 বারের বার যখন কৃষ্ণ জানতে পারলেন যে জরাসন্ধ আসছে যুদ্ধ করতে, আর এদিকে কালযবনও সেই সেনার সঙ্গে যোগদান করছে, সেই সময় তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন যে যদু বংশকে কি করে রক্ষা করবেন। আর তারই প্রসঙ্গক্রমে এই দ্বারকাপুরী তৈরি হলো, সে কথা কালকে বলবো, আজকে তো সময় হয়ে গেল। পরীক্ষিত মহারাজ একটা কথা বললেন, নিবৃত্ত তর্ষই উপগীয়মানাৎ ভব ঔষধাৎ মন অভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরেজ্যেত বিনা পশুঘ্নাৎ। হে শ্রোতাগণ, ভাগবত কথা শুনুন, ভাগবতের কাহিনী শুনুন। ভাগবতের কাহিনী হচ্ছে মহা ঔষধের মতো। আমাদের যে ভবরোগ ঔষধের ফলে আমরা সব সময় জরা ব্যাধি জন্ম মৃত্যুর কষ্ট পাচ্ছি, এই ভব ঔষধ রূপী ভাগবত কথা শ্রবণ করলে জীবন অমৃতে পরিপূর্ণ হবে। তুমি যদি ভাগবত কথা না শোনো, পশু ছাড়া আর কি, বিনা পশু ঘ্নাত, পশুঘাতী ছাড়া কে ভাগবত কথা শুনতে তিনি দূরে থাকবেন। তো সেই ভগবান কিভাবে যদুবংশকে রাতারাতি বিশ্বকর্মাকে ডেকে সমুদ্রের নিচে এই দ্বারকাপুরী নির্মাণ করে পুরো যদুবংশকে মথুরা থেকে দ্বারকা নিয়ে এলেন, এর পরের ক্লাসে বলবো। কালকে শনিবার, কালকে বলবো। আর তারপরে রোববার তো টকশো, তার পরে শুনতে থাকবেন দ্বারকাপুরীর কথা। শুভরাত্রি।